সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, যারা নেকাহ হচ্ছে, বিবাহ হচ্ছে আমার সুন্নত, আর এই সুন্নতের যে অবমাননা করলো, এই সুন্নতে যে মানে বাইরে গেল, সুন্নত যে বিবাহ করলো না, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়, বিশ্বনবী বলেছেন। আল্লাহ রসুলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন যে নেকাহ, এই বিবাহ হচ্ছে আমার সুন্নত, আর এই সুন্নতের যে পাবন্দি করলো না, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে এই নেকাহ বিবাহ করা আমাদেরকে কর্তব্য, আমাদেরকে করতে হবে, বিবাহ ফরজ। এখন বর্তমান সমাজে যদি বলা হয়, গার্জেনদেরকে বলা হয় যে আপনার মেয়ে তো বড় হয়ে গেছে, আপনার মেয়ের বিবাহ দেন না কেন? আপনার সন্তান তো বড় হয়ে গেছে, আপনার সন্তানের বিবাহ দেন না কেন? তখন কিছু কিছু বাপ মা আছে, জানেন কেমন হয়? তার বাপ মারা কি বলে জানেন? নিজের পায়ে দাঁড়াক আগে, তারপর তো বিবাহ। নিজের পায়ে দাঁড়াক, তারপর তো বিয়ে। আপনি ওই নিজের পায়ে দাঁড়াতে করতে 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 আপনি স্কুল কলেজে পাঠিয়ে দিচ্ছেন। কাকে? ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠিয়ে দিচ্ছেন, আর বলছেন নিজের পায়ে দাঁড়াক, মানুষ হোক, ব্যবসা বাণিজ্য করতে শিখুক, করে কর্মে খাক, তারপর তো বিবাহ দিব। আপনি এই আশাতেই থেকে গেলেন, এই আশাতেই থেকে গেলেন। আপনার মুখে লাথি মেরে দিয়ে কালকে অমুক জনার সঙ্গে পালিয়ে বিয়ে করে নিল, আপনার ওই আশায় থেকে গেল। নিজের পায়ে দাঁড়াটাই আপনার আশায় থেকে গেল। আর আপনি মনে করছেন যে আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, ডাক্তার MBBS করব, আপনার মানে বড় অফিসার তৈরি করব। আপনি কি করছেন? ওর জৈবনটাকে শেষ করে দিচ্ছেন, ওর জৈবনটাকে শেষ করে দিচ্ছেন। আপনার কর্তব্যটা কি? ওর জৈবনে পদার্পণ করে নিয়েছেন, তাকে একটা আপনার মহিলা, একটা মেয়ে, সুন্দরী বউ খুঁজে তাকে জড়িয়ে দিতে হবে। এই জন্যে সম্রাট নেপোলিয়ন একটা কথা বলতো, জানেন? কিছু কিছু ইতিহাস ধরে রাখতে হয়। তো বলেছিল, রে মুড়তের হয় না জ্ঞান, রে মুড়তের হয় না জ্ঞান, বিটি হলো নৌজওয়ান, চললে মন্তর কামন হলে কারো সঙ্গে যাবে চলে, যখন তোর রবে না মান, ধ্বংস হবে বংশের সম্মান। এগুলো হচ্ছে খুব বাস্তবতার কথা, খুব বাস্তবতার কথা। রে বুড়ো তোর হয় না জ্ঞান, বিটি হলো নৌজওয়ান, বিটি নৌজওয়ান হয়ে গেছে, কোনো বুঝিস নাই যে আমার মেয়ে বড় হয়ে গেছে, আমাকে বিবাহ দিতে হবে, নচেত জৈবনের কারণে আজকে বাপ মায়ের মুখে লাঠি মেরে দিয়ে আজকে একটা পুরুষকে ধরে নিয়ে আপনার চলে গেল বিবাহ করতে। আপনি কি করলেন? কি করলেন? অতএব আপনি ঠিক সময়ে আপনার সন্তানের বিবাহ দিয়ে দেন, আপনার ফরজকার আপনাকে দিতে হবে। আর আপনি মনে করছেন নিজের পায়ে দাঁড়ান, ও তো পরের পায়ে দাঁড়িয়ে আছে নাকি? নিজের পায়ে দাঁড়িয়ে না তো। আরে মনে করছেন যে ইনকাম করতে শিখেনি, আপনি ভাবতে পারছেন না, আপনি ওই ইনকামের দিকে তাকাচ্ছেন, আর আপনার সন্তান একটা পর মহিলার সাথে আপনার জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে, ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, আপনি ভাবতে পারছেন না। আপনি ওর সঙ্গে ওর বিবাহ দিয়ে দেন, ও ঠিক সাইজ হয়ে যাবে। এখন তারপরে দেখা যাচ্ছে, যদি বলা হয় যে বাপ তুমি আমার সাথে একটু কাজ করো না কেন, বইয়ে একটু যাও না কেন, গরুটা নিয়ে যাও না কেন, আমার সঙ্গে একটু কাজ করো না কেন, ও কাজ করবে কি করে? ওর মনটা তো অন্যদিকে আছে, ও কাজ করবে কি করে? ওর বিবাহ দিয়ে দেন, ও সাইজ হয়ে যাবে, ও
ও বিবাহ দিয়ে দেন, ওর সাইজ হয়ে যাবে। বুঝতে পারছেন না? আপনার সঙ্গে কাজ করছে না মানে বুঝতে পারছেন না? আপনার সঙ্গে মানে কিভাবে আচরণ করছে, আপনার সাথে কিভাবে ব্যবহার করছে আপনি বুঝতে পারছেন না? আপনাকে ভেবে নিতে হবে, আমার ছেলে যৌবনে পদার্পণ করেছে, আমাকে তাকে একটা সুন্দরী বউ নিয়ে এসে আমাকে জড়িয়ে দিতে হবে। আর বলছে নিজের পায়ে দাঁড়া, ইনকাম করো। আরে ভাই, আপনার বাড়িতে যদি 5টা সদস্য থাকে, আপনার বাড়িতে যদি 5টা ফ্যামিলি থাকে, 5টা লোক থাকে, তাহলে সরকার কি ওকে 6খান রেশন কার্ড দিবে? সরকার কি 6খান রেশন কার্ড দিবে? দিবে না। আপনার বাড়িতে 5টা সদস্য আছে, 5টাই সরকার আপনাকে রেশন কার্ড দিবে, 6খান দিবে না। আপনি বউ করে নিয়ে চলেছে, দেখেন ওর কাগজ, ওর কার্ডটাও ট্রান্সফার করেন, ওরও মাল পাবেন, এমনি রুজি চলে আসবে। আমামিন দাব্বাতিন ইল্লাল্লাহি আলাল্লাহি রিজকুহা, রুজির মালিক হচ্ছে আল্লাহ। আর বলেছে যে আমি আমার সন্তান নিজের পায়ে দাঁড়া। আপনি বউ নিয়ে চলে আসেন, ওরও আপনি রেশনের মাল পাবেন, ঠিক জোগাড় করে নিবে। আজকে যত্র তত্র ব্যভিচার হচ্ছে এই কারণের জন্য। আপনার সন্তানের বিবাহ দিয়ে দেন, ঠিক সময়ে আপনার সন্তানের বিবাহ দেন, আপনার মেয়ের বিবাহ দেন। আপনি ভাবতে পারছেন না আপনার অজান্তে আপনার মেয়ে কত গোপনে, কত জেনায় ব্যভিচারে লিপ্ত হচ্ছে, আপনি ভাবতে পারছেন না। এর কারণে আপনাকে দায়ী হতে হবে। ঠিক সময়ে আপনি বিবাহ না দিলে আপনার এইভাবে আপনার জেনায় ব্যভিচারে লিপ্ত হবে। এর কারণে আপনাকে কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে।